আর এই মুহূর্তে যে খবরে নজর রাখবো, প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামীকে খুনের অভিযুক্ত প্রেমিকের বাড়ি ও দোকান ভাঙচুর। হাওড়ার বাঁকুড়ার মুন্সিডাঙ্গার ঘটনায় আটক স্ত্রী। আপনাদের আরো একবার বলবো, প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামীকে খুনের অভিযোগ এবং যে খবর সামনে আসছে, ঘটনায় আটক করা হয়েছে স্ত্রীকে। প্রেমিকের বাড়ি ও দোকান ভাঙচুর, হাওড়ার বাঁকুড়ার মুন্সিডাঙ্গার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় এবং ইতিমধ্যেই পুলিশ আটক করেছে স্ত্রীকে। প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামীকে খুনের অভিযোগ, এই ঘটনায় আটক করা হলো স্ত্রীকে। আর এই নিয়ে আরো বিস্তারিত জানবো, প্রতিনিধি জগন্নাথ সামন্ত আমাদের সঙ্গে রয়েছে। জগন্নাথ, ঠিক কি অভিযোগ উঠছে? দেখো, তোমাকে বলে রাখি, বাঁকুড়া মুন্সিরহাট সর্দারপাড়ার ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী র্যাব নামানো হয়েছে। তবে যেটা জানা যাচ্ছে, প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামীকে খুনের অভিযোগ আসছে একবারে স্ত্রীর বিরুদ্ধে। এবং যে ঘটনাটা সামনে আসছে, যে ওষুধের দোকানে ছিল প্রেমিকে, সেইখানে স্বামীকে ওষুধের জন্য পাঠানো হতো, বিভিন্নভাবে শরীর খারাপ হলে ওষুধের প্রেসক্রিপশন নিয়ে পাঠানো হতো। কিন্তু যেটা জানা যাচ্ছে, ভুল ওষুধ দেওয়া হতো। অর্থাৎ পোস্টমর্টম রিপোর্ট এবং পুলিশের রিপোর্ট অনুযায়ী যেটা জানা যাচ্ছে, যে ওষুধ ভুল দিয়ে তাকে মৃত্যুর পথে ঠেলে দেওয়া হয়েছে এবং মারা হয়েছে একদম পরিকল্পনা ভাবে। তবে এলাকায় বিশাল পুলিশ বাহিনী রয়েছে এবং বাড়ি ভাঙচুর করে আছে যে ওষুধ দোকানের মালিক মোসালিন, তার নাম চাকের বা মোহাম্মদ মোসালিন, তার দোকান এবং বাড়ি ভাঙচুর করেছে এলাকার বাসিন্দারা। তাদের অভিযোগ যে তারা এই ঘটনা কেউ জানতো না। এই ঘটনাটা যখন মৃত্যু ঘটে গতকালকে, তার পর থেকেই এই ঘটনা সামনে আসছে। তাদের সঙ্গে এই ওষুধ দোকানের মালিকের সঙ্গে স্ত্রীর একটা সম্পর্ক গড়ে উঠেছিল। তারাই পরিকল্পনা করে মৃত্যুর পথে ঠেলে দিয়েছে এবং ভুল ওষুধ দিয়ে বারবার তাকে দেওয়া হতো, তার ফলে এই মৃত্যু ঘটেছে। এবং এই ঘটনায় এখনো পর্যন্ত এলাকায় উত্তেজনা রয়েছে। তবে মানুষজন বারবার বলছে একবারে পরিকল্পিতভাবে নাসিমকে খুন করা হয়েছে এবং নাসিম ভালো ছেলে এলাকায়, যেইভাবে ঘটনা, তাই উত্তেজিত হয়ে এলাকার বাসিন্দারা বাড়ি এবং ওষুধের দোকান ভাঙচুর চালিয়েছে। ধন্যবাদ তোমাকে জগন্নাথ। কথা বললাম প্রতিনিধি জগন্নাথ সামন্তের সঙ্গে।